ওপেন ডিলিটেড, ওকে, যেসবগুলো মাত্র ডিলিট করেছেন, যেমন আমি ইউএসডি সুইস ফ্রাঙ্ক মাত্র ডিলিট করেছি। এখানে যদি ক্লিক করি তাহলে এই কারেন্সি পেয়ারটা আবারও চলে আসবে। তো চলুন দেখানো যাক। দেখুন ইউএসডি সুইস ফ্রাঙ্ক H1 চার্ট একটু আগে ক্লোজ করেছি, এটা কিন্তু আবারও চলে আসছে। ধরেন এটা হয়তো আপনারা খেয়াল করতে পারবেন না। এখন এটাকে আমি রিলিজ করে দিচ্ছি। এই যে দেখুন চার্ট সরে এসেছে ডান দিকে। আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটা বাম দিকে সরে যাবে। এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার ডান দিকে কিছুটা অংশ, ওকে, ডান দিকে কিছুটা অংশ খালি রয়েছে। এভাবে চার্ট দেখতে খুবই ভালো লাগে। অন্যথায় আপনি যদি চার্টটা এভাবে ছেড়ে দেন তাহলে এখান থেকে দেখলে আপনার ডান দিকে স্পেস না থাকলে খুব একটা ভালো দেখায় না, এমনকি কেমন আনইজি ফিল লাগে। সুতরাং এটাকে আপনারা ক্লিক করে অন করে নেবেন। এমনকি আপনারা যদি চান যে না আপনাদের আরও চার্টের দরকার, ডান দিকে স্পেসের দরকার অথবা অ্যানালিসিসের জন্য, তাহলে আপনারা এটাকে জাস্ট ড্রাগ and hold and drag to the left, then it will go to the left, and then you can see a lot of space over there. You can keep on writing something, okay, you can write something, you can draw something, or whatever else you want. You just can put down your theory. All that kind of thing is to do with this one. So this is a kind of tips. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলিনুর বলছি আলি forex.com থেকে। আমি অনেক দিন পর এই ভিডিওটি করতেছি কারণ আমি খুবই বিজি ছিলাম অন্য কিছু একটা নিয়ে। তো আজকে ফরেক্স ইন্টারমিডিয়েট অ্যান্ড অ্যাডভান্স কোর্স পার্ট 2 ভিডিও নাম্বার 36, টপিক mt4 সফটওয়্যার। এর আগে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত until 35 video has been completed. Please go ahead and watch them. Okay, mt4 আমি এর আগেও বিভিন্নভাবে আপনাদেরকে প্রদর্শন করিয়েছি। mt4 সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো চলুন আজকের টপিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমেই ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি একজন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। এই কোর্সে থাকা যে কোনো তথ্য বা পরামর্শ শুধুই সাধারণ প্রকৃতি বা ব্যক্তিগত বিনিয়োগের জন্য নয়। আমরা আপনার কোনো ক্ষতি বা ক্ষতির জন্য দায় স্বীকার করব না, যার কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে লাভ ও ক্ষতি হতে পারে আপনার। আমার দেয়া এই ধরনের তথ্যের উপর নির্ভরতা করতে আপনাকে বাধ্য করা হচ্ছে না। ট্রেড করা সম্পূর্ণ আপনার রিস্ক। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীত কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক আজকের টপিকে কী রয়েছে। ওকে, তো আজকের টপিক শেষে আপনারা যা জানতে পারবেন সেগুলো হলো mt4 কীভাবে ব্যবহার করা যায়, কিভাবে mt4-এ লগ ইন করা যায়, কিভাবে আমাদের প্রথম চার্ট দেখতে পাবো অথবা কিভাবে চার্টগুলো লোড করব, mt4 ফাইল ট্যাব সম্পর্কে এই সব কিছু দেখাবো। কারণ mt4 যদি এমন একটা সফটওয়্যার, এই সফটওয়্যার সম্পর্কে আমি যদি সম্পূর্ণভাবে এক ভিডিওতে করি তাহলে ঘন্টা 2 হয়ে যেতে পারে। সে কারণে এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। তো ছোট ছোট ভিডিওগুলি আপনারা দেখতে ভালো লাগবে এবং খুব মজা পাবেন খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে। তো চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। এখানে আমি mt4 অন করে রেখেছি। ওকে, সো চলুন প্রথমেই এই সফটওয়্যার সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রথমেই আরও কিছু কথা বলে নেই। mt4 সফটওয়্যার সম্পর্কে আমি অলরেডি কিভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে সে নিয়ে একটা ভিডিও করেছি, বেসিক্স ভিডিও নাম্বার পার্ট 3, ওকে, সরি ভিডিও নাম্বার 3 পার্ট 1, ওকে, ফর বিগিনার কোর্স। ওখানে গিয়ে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। সো
আমি পরবর্তী থেকে এই ভিডিওটা কন্টিনিউশন করতেছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি যে এই পুরা ইন্টারফেস সম্পর্কে আপনারা কিভাবে কতটুকু বুঝবেন যে এখানে কোথায় কি আছে। তো চলুন এবার এই যে দেখতেছেন আমি যে পোর্শনটুকু সাদা অংশ দেখা যাচ্ছে, এখানে প্রথমেই আপনাদেরকে দেখাবো যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ততটুকু। এটা হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে আপনার ব্রোকারের লগো, আর বাকি যে নাম্বারটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার। এরপরে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কোম্পানির নাম, আপনি যেই কোম্পানি অথবা ট্রেডিংয়ে অ্যাকাউন্ট করেছেন অথবা ডেমো অ্যাকাউন্ট করেছেন সেই কোম্পানির নামটুকু এখানে দেখাবে। এরপরে দেখাবে হচ্ছে আপনার পেয়ার, আপনি কোন ধরনের পেয়ার নিয়ে অথবা কোন ধরনের পেয়ার আপনার চার্টে অথবা উইন্ডোতে ওপেন করা আছে। তো চলুন, হয়তো এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার এই যে অংশটি দেখতে পাচ্ছেন নিচে, এটি হচ্ছে অডি USD-H4 চার্ট। তো চলুন এবার এর পরের অংশ কী আছে সেটুকু দেখা যাক। এর পরের অংশে দেখা যাচ্ছে, প্রথমে আমি বলে দিচ্ছি এই যে অংশটুকু এখানে দেখাচ্ছি এটা সম্পূর্ণই হচ্ছে আপনার এই পুরো অংশটিকে বলা হয়, সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকুকে বলা হয় ড্যাশবোর্ড। ওকে, পুরো অংশটিকে বলা হয় mt4 ড্যাশবোর্ড। ওকে, তো ড্যাশবোর্ডের যদি শুধুমাত্র এতটুকু দেখাই তাহলে এটা হচ্ছে আপনার মেনুবার। ওকে, এই সবগুলো হচ্ছে মেনুবার। ওকে, অথবা ট্যাব, let's say this is file tab, this is view tab, this is insert tab, this is chart tab, this one is called tools tab, window tab, and help tab. You also can call it menu bar. Okay, now let's go ahead and see what is the next. এই যে এতটুকু এটাকে বলা হয় টুলবার। ওকে, এই সবগুলোকে বলা হচ্ছে আপনার টুলবার, কারণ এই যে বারটা, যে সাদা অংশটা, এখানে শুধুমাত্র টুলস থাকবে, mt4 সফটওয়্যারের টুলস থাকবে। তো চলুন, এখানে এই যে যতটুকু দেখতে পাচ্ছেন এখানে এই সাদা অংশটুকু, ওকে, এই সাদা অংশটুকু পুরোটাকে বলা হয় উইন্ডো। এখান থেকে এই সফটওয়্যার যে উইন্ডো, সাদা উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটু হচ্ছে চার্ট অথবা উইন্ডো, আপনার চার্টের উইন্ডো। আর এর দুটো অ্যাক্সিস থাকে। প্রথম এখানে লেটস মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এক্স অ্যাক্সিস, this is y axis, right? And then the other one should be x axis. So this is called x axis. এই x axis দিয়ে বোঝানো হচ্ছে যে প্রাইজের যে ভ্যালু। এই যে দেখুন, আমি যে যেটাকে মুভ করতেছি এভাবে এই প্রাইসটুকু বৃদ্ধি পাচ্ছে। ওকে, এই প্রাইস এই ডান দিকে এগুলো 0.6919, 0.6935। ওকে, এখান থেকে ওইটুকুর আপনি বিয়োগ করলে আপনি যে অংশটুকু থাকবে এটুকু হচ্ছে ডিফারেন্স। এই এক্স অ্যাক্সিস হচ্ছে প্রাইস, ওয়াই অ্যাক্সিস হচ্ছে টাইম ভ্যালু। ওকে, এক্স অ্যাক্সিস হচ্ছে প্রাইস ভ্যালু, এই পেয়ারের প্রাইস ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে টাইম ভ্যালু। সুতরাং এটা আপনাদের তেমন মনে রাখতে হবে না, তবে আপনারা যখন চার্ট দেখবেন তখনই এটা বুঝতে পারবেন যে কোনটি কী। তারপরে যে দেখুন, এখানে যেই জিনিসটি আমি বলতেছিলাম, এই যে এতটুকু, এটা হচ্ছে সময় 8 ফেব্রুয়ারি 8.00, 7 ফেব্রুয়ারি 0.0000, 3 ফেব্রুয়ারি 16.00। এগুলো হচ্ছে সময়। আর এই যে এখানে এগুলো হচ্ছে প্রাইস। ওকে, মার্কেট প্রাইস। তো আশা করি
বুঝতে পেরেছেন? তো এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটি desired currency pair you can open on this window. ওকে, সো এখানে এই প্রথমে যে টুলবারগুলো আছে এই টুলবারগুলোর সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে। আপনারা শুধু এই ওভার করলেই দেখতে পাবেন। এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট, এটা হচ্ছে লাইন চার্ট, এটা হচ্ছে জুম ইন, এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে মাল্টিপল উইন্ডো, এটা হচ্ছে স্ক্রল। মানে এটাতে যদি আপনি টিপ দেন তাহলে আপনি খেয়াল করবেন, ধরেন এটা হয়তো আপনারা খেয়াল করতে পারবেন না এখন এটাকে আমি রিলিজ করে দিচ্ছি। এই যে দেখুন চার্ট সরে এসেছে ডান দিকে, আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটা বাম দিকে সরে যাবে। এখন আপনি দেখতে পারতেছেন যে আপনার ডান দিকে কিছুটা অংশ, ওকে, ডান দিকের কিছুটা অংশ খালি রয়েছে। এভাবে চার্ট দেখতে খুবই ভালো লাগে। অন্যথায় আপনি যদি চার্টটা এভাবে ছেড়ে দেন তাহলে এখান থেকে দেখলে আপনার ডান দিকে স্পেস না থাকলে খুব একটা ভালো দেখায় না, এমনকি কেমন আনইজি ফিল লাগে। সুতরাং এটাকে আপনারা ক্লিক করে অন করে নেবেন। এমনকি আপনারা যদি চান যে না আপনাদের আরও চার্টের দরকার, ডান দিকে স্পেসের দরকার অথবা অ্যানালিসিসের জন্য, তাহলে আপনারা এটাকে জাস্ট ড্রাগ and hold and drag to the left, then it will go to the left, and then you can see a lot of space over there. You can keep on writing something, okay, you can write something, you can draw something or whatever else you want. You just can put down your theory, all that kind of thing is to do with this one. So this is a kind of tips, okay, so and then you just can take it back here. তারপরে এটা হচ্ছে অটো স্ক্রল, আপনাদের স্ক্রল করতে হবে না। আপনি যদি ওইদিকে চলেও যান আপনার উইন্ডো অথবা চার্ট এই যে দেখুন অটোমেটিকলি এদিকে পুশ করে দিয়েছে। আর এটা যদি অন করা না থাকতো তাহলে এটা কিন্তু অটোমেটিকলি পুশ করতো না। এই টুলগুলো সম্পর্কে আপনাদের অনেক ধারণা থাকতে হবে, ভালো ধারণা থাকতে হবে। এটা হচ্ছে মার্কেট ওয়াচ, ওকে। আপনারা এই যে এখানে দেখুন এই যে intraday.com আপনাদের কতগুলো কারেন্সি পেয়ারে ট্রেড করতে দিচ্ছে। এগুলো সবই কারেন্সি পেয়ার, এমন কিছু বাদ নেই, অথবা এমন কোনো দেশের কারেন্সি পেয়ার বাদ নেই মনে হয় না যে এখানে নেই। প্রায় সব দেশের কারেন্সি পেয়ার রয়েছে, বিডিটি ইউএসডিও রয়েছে, ওকে। তারপরে আপনারা এই যে এখানে যে গ্রিন কালার, এখানে কিছুটা ব্লু কালার, এখানে কিছুটা লাইট ব্লু, এখানে ডিপ গ্রিন, ওকে, এখানে ইয়েলোইশ, এখানে পিঙ্ক, লাইট পিঙ্ক, এই জাতীয় যত কিছু আছে এগুলো দিয়ে প্রত্যেকটা তারা এক একটা জিনিস ইন্ডিকেট করতেছে। ধরুন এই সবগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, এগুলোতে সবাই বেশি কারেন্সি পেয়ারে ট্রেড করে। এখানে এই পেয়ারগুলোতে একটু কম ট্রেডার ট্রেড করে, এই পেয়ারগুলোতে কম ট্রেডার ট্রেড করে। সুতরাং এগুলো এখান থেকে এগুলো অথবা এই কন্টিনিউয়াসলি যত কিছু আছে বাকি সবগুলো হচ্ছে আপনার মাইনর কারেন্সি পেয়ার্স, ওকে। সো দিস ইজ দ্য মেজর, all these without this all these are minor. আপনারা এখানে স্টক মার্কেটও দেখতে পাবেন। mt4 কিছু ব্রোকার আছে যারা স্টক মার্কেট ট্রেডিংয়ের জন্য অ্যালাউ করে। তো এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে অডি ইউএসডি ওপেন করা আছে, আপনারা ইউরো ইউএসডি ওপেন করবেন। তো এবার ইউরো ইউএসডি ওপেন হয়ে গেল এখানে এই চার্টে। এটা কিন্তু কাস্টমাইজ করা না, ওকে। তো এভাবে আপনারা আপনাদের এই ফার্স্ট চার্ট দেখতে পাবেন। যদি মাল্টি পেয়ার কারেন্সি পেয়ার আপনারা দেখতে চান একসাথে, তাহলে ধরুন 4টি কারেন্সি পেয়ার আপনারা একটা উইন্ডোতে দেখবেন, তখন আপনারা এখানে মাল্টি উইন্ডোতে ক্লিক করলে এগুলো সবগুলো চলে আসবে। বাই ডিফল্ট এটা এভাবে ওপেন হবে। আপনারা যখন এটাকে একটা টেমপ্লেট হিসাবে সেভ করে নেবেন, ধরুন এটাকে টেমপ্লেট হিসাবে সেভ করা আছে আমি পরে দেখাবো, ওকে। এই যে টেমপ্লেট হিসাবে সেভ করা আছে। তো চলুন এটাকে চেঞ্জ করা যাক। এই যে দেখুন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, এমনকি it has been auto scrolled and
presented us. It will be same for all the currency pairs at this window. Okay, so এভাবে আপনারা আপনাদের প্রথম চার্ট ওপেন করতে পারবেন। ওকে, সো এবার ফাইল ট্যাবগুলো সম্পর্কে আপনাদের বলে দিয়েছি। ফাইল ট্যাবে কী কী রয়েছে, চলুন এবার একটু ইন্ট্রোডাকশনে চলে যাওয়া যাক। নিউ চার্ট। ওকে, আপনারা নিউ চার্ট যদি ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেন করার দরকার নেই, এখানে চলে আসবেন। ওকে, এখানে চলে এসে আপনারা ওপেন করতে পারবেন। জাস্ট রাইট ক্লিক অন টু ইট অ্যান্ড দেন go to chart window and you will see open another one more window. You can close, you can maximize, you can minimize. Let's try maximize, minimize and minimize. Okay, this is the currency pair. You just close it. So that's it. এখন এখানে আপনারা ওপেন অফলাইন, ওপেন ডিলিটেড, ওকে, যেসবগুলো মাত্র ডিলিট করেছেন, যেমন আমি ইউএসডি সুইস ফ্রাঙ্ক মাত্র ডিলিট করেছি, এখানে যদি ক্লিক করি তাহলে এই কারেন্সি পেয়ারটা আবারও চলে আসবে। তো চলুন দেখানো যাক। দেখুন ইউএসডি সুইস ফ্রাঙ্ক H1 চার্ট একটু আগে ক্লোজ করেছি, এটা কিন্তু আবারও চলে আসছে। তো মূলত এখানে অনেক ফাংশনালিটি আছে, এত ফাংশনালিটি আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না। তো আমি যতটুকু দেখিয়েছি ততটুকু খুবই প্রয়োজনীয়। ওকে, আর বাকিগুলো আপনারা প্রত্যেকটাতে ক্লিক করে করে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এগুলো প্র্যাকটিস করে নেবেন। পারফেক্ট প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। আপনাদের এভাবে প্র্যাকটিস করলে আপনাদের কোনো লস হবে না। আমি প্রাথমিকভাবে যখন ফরেক্স শুরু করেছিলাম তখন আমি খুবই ভয় পেয়েছিলাম যে প্র্যাকটিস করলে কোথাও কোনো জায়গায় ক্লিক করলে না যেন আমার টাকা চলে যায় কিনা, অথবা কিছু হয়ে যায় কিনা, অথবা কোনো সমস্যা হয় কিনা। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি নক করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সবগুলো ট্যাব আপনারা গোথ্রো করবেন। ওকে, এই সবগুলো ট্যাবে কি হচ্ছে, কি হবে, এগুলো আপনারা প্রত্যেকটা ট্যাবে গিয়ে স্ক্রল থ্রো করবেন, দেখবেন সফটওয়্যারের কি পরিবর্তন হয়। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজ mt4 ইউজ করা। অন্যথায় mt4 আপনাদের কাছে অনেক কঠিন হয়েই থাকবে। ওকে, যদি আপনারা এগুলো ট্রাই না করেন তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না। ওকে, সফটওয়্যার হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এই সফটওয়্যার আপনাদের শেখা খুব কঠিন হয়ে যাবে। তো আপনারা প্র্যাকটিস করুন। কোনো প্রবলেমের সম্মুখীন হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা খুবই দ্রুত গ্রো করছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড put on the bell icon so that you get notified whenever a new release. Okay, so I will be coming back with another informative video. By that time, bye bye, see you again.